আমাদের এবারের গন্তব্য ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি সমৃদ্ধ দেশ চায়না। আমরা এবার ঘুরে বেড়াবো ইউনান প্রদেশে, কুনমিং থেকে শুরু করে ডালি, লিজিয়াং হয়ে একেবারে শাংরিলা পর্যন্ত। চলুন এই পর্যন্ত আমাদের চায়না ভ্রমণের একটা রিক্যাপ করা যাক। ঢাকা থেকে 2.5 ঘন্টায় আমরা চায়না ইস্টার্নের একটা ফ্লাইট ধরে ইউনান পৌঁছে যাই, যার ভাড়া পড়েছিল 46,000 টাকা। ইউনান ভ্রমণের মূল যাত্রা আমাদের শুরু হয় কুনমিং শহরটা থেকে, যেখানে আমাদের হোটেলের নাম ছিল ইউ চয়েস হোটেল। ভাড়া ছিল অ্যারাউন্ড 6,500 টাকা। এই হোটেলে আমরা ছিলাম 2 রাত এবং কুনমিং থেকে আমরা ঘুরতে গিয়েছিলাম এথনিক ভিলেজ, ড্রাগন গেট এবং স্টোন ফরেস্ট। কুনমিংয়ে 2 রাত কাটিয়ে আমরা একটা বুলেট ট্রেন নিয়ে চলে যাই ডালির দিকে। সময় লেগেছিল 2.5 ঘন্টা, ভাড়া পড়েছিল 195 ইউয়ানের মতো। ডালিতে আমাদের হোটেলের নাম ছিল C1 একাডেমি হোটেল এবং যার ভাড়াও ছিল 6,500 থেকে 7,000 টাকার মধ্যে। ডালির এই হোটেলে আমরা ছিলাম 1 রাত এবং মূলত ডালিতে আমরা ডালি এনশিয়াল সিটি কভার করেছি এবং পরের দিন আমরা রওনা দিয়ে দিই লিজিয়াংয়ের পথে। লিজিয়াংয়ের পথে যেতে যেতে আমরা প্রথমে যাই এরহাই লেকে, তারপরে ওদের টি হাউসে টি কালচার দেখি এবং খাই ক্রস দ্য ব্রিজ নুডলস, একটা ট্রেডিশনাল চাইনিজ ফুড। ট্যুর অপারেটরের ঠিক করে রাখা গাড়িতে আমাদের লিজিয়াং পৌঁছতে সময় লেগেছিল 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টা এবং লিজিয়াংয়ে আমাদের হোটেলের নাম জেপি হিলিস, যার ভাড়া পড়েছিল অ্যারাউন্ড 7,200 টাকা বাংলাদেশি টাকায়। লিজিয়াংয়ে আমরা ছিলাম 2 রাত। লিজিয়াংয়ে প্রথম দিন আমরা কভার করেছি ওল্ড টাউন এবং যেহেতু পরের দিন আমাদের হাতে সময় ছিল, সো আমরা কভার করেছি মূলত জেড ড্রাগন স্নো মাউন্টেন, যেটা গত পর্বে আপনাদেরকে দেখিয়েছি, এবং আজকে এই পর্বে আমরা কভার করব ব্লু মুন ভ্যালি এবং ব্ল্যাক ড্রাগন পুল, সাথে ডিনার এবং লাঞ্চও থাকছি। লিজিয়াংয়ে 2 রাত থেকে একই গাড়ি করে আমরা চলে যাব শাংরিলা, তবে সেই গল্প আপনাদেরকে সামনের পর্বগুলোতে বলবো। আজকে চলুন ঘুরে আসি ব্লু মুন ভ্যালি, ব্ল্যাক ড্রাগন পুল এবং সাথে লাঞ্চ এবং ডিনার। ওই ভ্যালিটা থেকে মাত্র 5-10 মিনিট, 5 থেকে 8 মিনিটের মধ্যেই আমরা বাসে করে পৌঁছে গেলাম, শাটল বাসে করে আসলে ব্লু মুন ভ্যালি। এটার কালার, পানির কালার না দেখলে বিশ্বাস করবেন না। আমাদের আজকের পর্বটা আসলে গত পর্বেরই কন্টিনিউশন। গত পর্বে আপনাদেরকে দেখিয়েছি জেড ড্রাগন স্নো মাউন্টেন, সেখান থেকে নেমে আসলেই এই ব্লু মুন ভ্যালি, এ মাস্ট ভিজিট প্লেস। সমুদ্রপৃষ্ঠ থেকে 2800 মিটার উপরে অবস্থিত এই ব্লু মুন ভ্যালি আসলে জেড ড্রাগন স্নো মাউন্টেন থেকে নেমে আসা একটা ওয়াটার স্ট্রিম দিয়েই তৈরি। এর এক পাশে আছে গান হাইজি, আরেক পাশে আছে স্পার্স মিডিও এবং এইখানে প্রায় 4টা লেক এবং ছোট বড় 12টা ঝর্ণা আছে। তাছাড়া এর আশেপাশে সুদীর্ঘ ওয়াকওয়ে তৈরি করা আছে, অনেকটুকু হাঁটা যায়, স্ন্যাক্স, ওয়াশরুম ফ্যাসিলিটিস আছে এবং পিকচার পারফেক্ট প্রচুর জায়গা আছে। শুধু ব্লু মুন ভ্যালির টিকিটের খরচ হচ্ছে 50 ইয়ন, কিন্তু জেড ড্রাগন স্নো মাউন্টেনে গেলে ওই টিকিটটা একসাথেই থাকে, সো আর কোনো এক্সট্রা টিকিটের প্রয়োজন হয় না। সো আমরা এখন বসে আছি ব্লু মুন ভ্যালি বলে। আল্লাহ আসলে পৃথিবীতে এমন অদ্ভুত কিছু সুন্দর জায়গা করেছে না, সামনে থেকে না দেখলে বোঝা খুব মুশকিল। এই পানির স্ট্রিমটা যেই জেড ড্রাগন পাহাড়টা দেখেছেন এখান থেকে নেমে এসছে এবং নামার সময় যেহেতু বরফ গলা পানি প্রচুর পরিমাণে কপার আয়ন নিয়ে এসছে, এই জন্য কালারটা অসম্ভব রকমের ব্লু, তাই না? একদম জেড পাথরের কালারের মতোই পাথর।
আসলে যে স্প্রিংটা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে বেশ কয়েকটা লেয়ার আছে। তো লেয়ারটা একদম এত সমান দেখে মনে হচ্ছে যে এটা আসলে মানুষের তৈরি করা। এটা যে প্রাকৃতিকভাবে তৈরি এটা সত্যি কথা দেখতে না বিশ্বাস হয় না, এবং দেখে মনে হচ্ছে এটা কোনো একটা মুভির সেট যেখানে কৃত্রিমভাবে একটা স্প্রিং তৈরি করা হয়েছে। একদমই মানে কি বলবো, এবং 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 এই দিকটা থেকে গাছপালা সহ একটা পাহাড় নেমে রয়েছে, পিছনে একটা পাথরের বরফের পাহাড়, এইখানটাতে আপনার লেয়ার সহ একটা স্প্রিং, অদ্ভুত সুন্দর। 그대 눈을 감아 맞추질 못하고 고개를 떨궈요. 이미 떠날 그대 사랑한 나의 잘못이겠죠. 소리내어 붙잡지 못해 눈물만 흘러. 오 나의 그대 떠나지 마요. 마음이 저려와. Can you hear my heart? 그때 처음 봤던 어느 가을 날을 기억해요. 낯선 곳을 금세 따뜻하게 감싸준 그때 온기. আনরিয়েল জায়গা ভাই, এই ব্যাকড্রপ, এই আই ডোন্ট নো, লাইক আনরিয়েল। আই লাভড ইট সো মাচ। ব্লু মুন ভ্যালি আর জেড ড্রাগন ঘোরা শেষ। এখন আমরা শাটল বাসে করে চলে এসেছি আবার পার্কিং লটে। এইখান থেকে আমরা আবার চলে যাব শহরের দিকে। আমরা আবার যাবো একটা আইকনিক জায়গা আছে ব্ল্যাক পুল নামে, আমাদের হোটেলের কাছে। তো এখন যাবো ওইখানটাতে, চলুন গিয়ে আবার শেয়ার করছি। অনেক উপরে উঠে অনেক ঘুরে টুরে আমাদের সেই ক্ষুধা লাগছে। তো আমরা এখন প্রায় আমাদের শহরের কাছাকাছি চলে আসছি, অন দ্য ওয়েতে নামলাম। এখন আমরা খাবো দোকানে, আমাদের রাইসের অর্ডার দিয়েছি, ফ্রাইড রাইস উইথ চিকেন অ্যান্ড এগ। আমরা চারজন আমাদের লাঞ্চ করার জন্য বসে পড়লাম। আমরা একটু বাইরের দিকে বসেছি, একদম রাস্তার পাশে। তো এই হচ্ছে আমাদের একেবারে বাঙালি টাইপের খাওয়া, ডিম, মুরগি, ভাত, আর সাথে কিছু অ্যাডিশনাল আনুষঙ্গিক আছে, চিলি, এই তো, আর ওদের একটা স্পেশাল ভেজিটেবল। আমরা চারজনে একসাথেই খাচ্ছি আজকে। এক একটা ডিশের দাম সম্ভবত না, মেনুতে যেটা দেখলাম 18 ইউয়ান করে আর কি। সো ইটস নট এক্সপেন্সিভ, ভালোই মজাই হবে খেতে। চলুন খাওয়া শুরু। খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা চলে এসেছি ব্ল্যাক ড্রাগন পুলে। আমাদের টোটাল বিল এসছে 72 ইউয়ান অ্যাকচুয়ালি, চারজনের জন্য। Local
people believe in feng shui very much. So in front of the monastery or palace, we have the lion at the entrance. ওকে So how did you know the lion is a male or the female? যাই হোক, তো আপনাদেরকে তো গেটটা দেখালাম। এখানে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার আপনাদেরকে দেখাই। এখানে যেই লায়নগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু একটা সিগনিফিকেন্স আছে। দেখবেন যে এই লায়নটার মুখটা ওপেন করা, আর এই লায়নটার মুখটা হচ্ছে ক্লোজ করা। তার মানে এটা হচ্ছে মেল, এটা হচ্ছে ফিমেল। কারণ নাকশি পরিবারগুলো হচ্ছে মোটামুটি ম্যাট্রিয়াটিক বা মাতৃতান্ত্রিক। সো এইখানে মহিলাদের কথা বলার অধিকার অনেক বেশি, আর ছেলেরা একটু চুপচাপই থাকে, ঘর কন্যা সামলায়। ও ভাই, এখানে জন্মালে তোমার ভালোই হইতো। ম্যাট্রিয়াটিক সোসাইটি। তা তো ঠিকই, তোমার জন্য তো খুবই খারাপ হতো। তোমার জন্য তো খুবই খারাপ হতো। এই জায়গাটার বয়স 300 বছর। চিং ডাইনেস্টির সময় এটা বিল্ড করা হয়েছিল। এবং এটার একটা এন্ট্রি ফি আছে 50 ইউয়ান করে আসলে পার হেড। কিন্তু এখানে আবার কিন্তু কয়জন টুরিস্ট ঢুকতে পারবে এটাও অনেক সময় ওরা কন্ট্রোল করে, কারণ এখানে অনেক বেশি মানুষ হয়। এই ব্ল্যাক ড্রাগন পুলটা এই লিজিয়াংয়ে কিন্তু একটা আইকনিক জায়গা। ধরেন লিজিয়াং সম্বন্ধে আপনি যদি সার্চ করেন, খোঁজ নেন বা ইন্টারনেটে সার্চ করেন, দেখবেন যে এই পুলটা এবং এই মনস্ট্রিটার মতো যে জিনিসটা আছে, এটার একটা ছবি পাবেনই। সো এটা খুবই আইকনিক একটা জায়গা। একবার ঘুরে যাওয়াটা খুব খারাপ না, ভালোই হবে। এটা 160 বছর পুরানা গাছ। এখানে স্কোয়ার আছে। এটাকে খুব পবিত্র ধরা হয় এবং এটাকে টাচ করলে ওনারা বিশ্বাস করে যে প্রসপারিটি, গুড লাক নিয়ে আসবে। সো আমি ধরলাম, আশা করি আমার প্রসপারিটি, গুড লাক আসবে। এই ব্রিজটার নাম হচ্ছে 5 আর্চ ব্রিজ, মানে 5টা আর্চ দিয়ে এই ব্রিজটাকে তৈরি করা হয়েছিল। এখন খুব সুন্দর করে সাজানো আছে। এই পার্কটি তৈরি করা হয় কুইং ডাইনেস্টির আমলে 1737 সালে। হোয়াইট এলিফ্যান্ট হিলের পাদদেশে অবস্থিত এই পার্কের চারিদিকে অনেকগুলো টেম্পল এবং বিশ্রাম নেওয়ার জায়গা রয়েছে। তাছাড়া এইখান থেকে জেড ড্রাগন স্নো মাউন্টেনের একটা দারুণ ভিউ পাওয়া যায়। তাছাড়াও বিভিন্ন স্কাল্পচারের মধ্য দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে চাইনিজ জাতিটার জন্য শিক্ষা কতটা গুরুত্বপূর্ণ। পেছনের যে মূর্তিটা দেখতে পাচ্ছেন, এটা বিভিন্ন প্রাণীর বিভিন্ন পার্টস নিয়ে তারপর এটাকে তৈরি করা। এখানে ডাইনোসর যেমন আছে, মানুষও আছে এবং তার মুখে একটা স্নেক আছে। এটার মিনিং হচ্ছে যে মানুষ এবং নেচার যেন একসাথে হারমোনি, একসাথে মিলে যেন থাকে, যেটা খুব ইম্পর্টেন্ট, আমরা যেটা করি না আসলে। কেমন লাগছে? কষ্ট লাগতেছে, কারণ এই যে মানুষগুলো এত সুন্দর একটা পিসফুল জায়গা না, বয়স্ক যারা আছে, বাবা মা, নানা নানি, দাদা দাদি,
কি সুন্দর এখানে পিসফুলি থাকে, এখানে ঘুরে ব্যায়াম করে নিজেরা, পিসফুল জায়গা। এরকম কিছু জায়গা আসলে তৈরি থাকলে না মানসিক স্বাস্থ্য অনেক ভালো থাকে। আমাদের আছে রমনা পার্ক সরোবরদ্বীপ, জানি না কতটুকু মেনটেইন। আই হোপ আমরা এরকম কিছু জায়গা পাবো। আর সেফও তো না রমনা পার্ক সরোবরদ্বীপ। বেশ লম্বাই একটা দিন। সেই সকালে 8টা থেকে জেড ড্রাগন মাউন্টেন, ব্লু মুন ভ্যালি, ব্ল্যাক ড্রাগন পার্ক। একটা নাকশি ভিলেজে যাওয়ার কথা ছিল, কারণ ওখানে ডক্টর হো নামে একজন ছিল কবিরাজি বিদ্যায়, যে নাকি খুব ভালো ছিল, অনেকেই যায়, বাট উনি এখন মানে মারা গেছেন, ওনার ছেলে এখন চিকিৎসা করে। তো আমরা সিদ্ধান্ত নিয়েছি এনসিএন সিটির মতোই একই রকম, তো আমরা আর যাবো না। ব্ল্যাক ড্রাগন পুল থেকে এখন প্রায় 5:30টার মতো বাজে, আমরা এখন একটু হোটেলে গিয়ে রেস্ট নেব। বিকালে আবার একটু হয়তো এনসিএন টাউনে যাবো, কিছু টুকটাক কেনাকাটা, বাসার সুভিনিয়ার, রাতের খাওয়াটা সব মিলিয়ে। সো এখন তো হোটেলে ব্যাক করছি। How come the stars come to shine when it's dark from so far? সন্ধ্যার পরে আমরা লিজিয়াং ওল্ড টাউনের একই দোকানে একই খাবারই খেয়েছি, তাই নতুন করে আর শ্যুট করার কিছু ছিল না। আমাদের লিজিয়াংয়ের ওল্ড টাউন যে পর্বটা আছে সেখানে বিস্তারিত দেখে নিতে পারেন। I wonder. কাল ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে যাব শাংরিলার পথে। প্রায় 12,500 ফিট উপরে শাংরিলা একটা অদ্ভুত শহর, তিব্বতীয় টাচের। পথে পড়বে আরও আকর্ষণীয় টাইগার লিপিং জর্জ, ইয়াংতাং রিভার বেন্ড এবং পুরো জার্নিটা। এই গল্পের জন্য পরবর্তী পর্ব পর্যন্ত আমাদের সাথে থাকুন। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। When it's gray outside